সমুদ্রের কোলাহল থেকে একটু দূরে এই মন্দিরে পা রাখতেই মনটা যেন হঠাৎ শান্ত হয়ে যায়। চারদিকে ভক্তিময় পরিবেশ, মন্দিরের ঘণ্টার শব্দ আর মৃদু ভজন, সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতি। মন্দিরের ভিতরে শ্রী শ্রী রাধা ও গোবিন্দের সুন্দর সজ্জিত বিগ্রহ দর্শন সত্যিই মন ছুঁয়ে যায়। বিশেষ করে সন্ধ্যার আরতির সময় পরিবেশটা আরও বেশি পবিত্র ও মনোমুগ্ধকর হয়ে ওঠে। প্রদীপের আলো আর শঙ্খধ্বনিতে পুরো মন্দির প্রাঙ্গণ ভরে যায় এক অনন্য আবহে। যদি আপনারা দীঘা ভ্রমণে আসেন তাহলে শুধু সমুদ্র উপভোগ করেই ফিরবেন না, এই মন্দিরে একবার অবশ্যই দর্শন করে যাবেন। বিশ্বাস করুন, মনটা অনেকটাই হালকা ও প্রশান্ত হয়ে যাবে। মন্দিরের চারপাশে কিছুক্ষণ বসে কাটালে মন ভরে যায়। হাওয়াটাই যাচ্ছে, হাওয়াই পাম্প। দীঘা ও শঙ্করপুরের কাছে অবস্থিত নায়কালী মন্দির এক প্রাচীন ও শান্তিপূর্ণ স্থান। প্রায় ৩০০ বছরের পুরনো এই মন্দিরের অলৌকিক গল্প রয়েছে। দীঘা ভ্রমণে গেলে এই মন্দিরটি অবশ্যই দর্শনীয় স্থান। দীঘা ভ্রমণে গেলে সমুদ্র সৈকতের মতোই দর্শনীয় হয়ে ওঠে নায়কালী মন্দির। দীঘা মেরিন ড্রাইভ ধরে শঙ্করপুরের পথে অগ্রসর হলে চোখে পড়ে এই প্রাচীন মন্দির। ভ্রমণকারীরা এখানে এলে শান্তি ও আধ্যাত্মিক অনুভূতির স্বাদ পান। মা নায়কালীকে ঘিরে শোনা যায় এক বিশেষ গল্প। লোককথা অনুসারে বহু বছর আগে ঘন জঙ্গলের মাঝে এক গাছের কোঠর থেকে দেবীর আবির্ভাব হয়, যেখানে বাঘ ভল্লুক ঘুরে বেড়াত। সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করত না সেই বনে। সেই কোঠর থেকেই প্রথম মায়ের প্রতিমা সেবায়িতরা দর্শন করেন এবং একচালা ঘরে পুজো শুরু করেন। ধীরে ধীরে লোকমুখে ছড়িয়ে পড়ে জাগ্রত দেবীর কাহিনী। মন্দিরের বর্তমান চেহারায় এসেছে অনেক পরিবর্তন। একচালা ঘর থেকে শুরু হওয়া এই পুজো আজ পূর্ণাঙ্গ মন্দিরে রূপ নিয়েছে। এখানে প্রতিদিন ভক্তরা পুজো দিতে আসেন এবং উৎসবের সময় বিশেষ ভিড় জমে। আলো ও শব্দের সজ্জায় সন্ধ্যাবেলায় পুরো মন্দির চত্বর রঙিন হয়ে ওঠে। ধর্মীয় অনুভূতি যেমন জাগ্রত হয়, তেমনি দর্শনার্থীরা উপভোগ করেন এক মনোরম পরিবেশ। শঙ্করপুরের এই মন্দিরে পৌঁছানো খুব সহজ। দীঘা থেকে মেরিন ড্রাইভ ধরে সরাসরি আসা যায়। আবার কাঁথি থেকে সড়ক পথে এলে বালিসাই বাসস্ট্যান্ডে নেমে শঙ্করপুরগামী পথে গিয়েও মন্দিরে পৌঁছানো সম্ভব। তাই দীঘা বা শঙ্করপুর ভ্রমণে আসা পর্যটকরা সহজেই এই দর্শনীয় স্থানটি ঘুরে দেখতে পারেন। থাকার জন্য শঙ্করপুরে রয়েছে একাধিক হোটেল ও রিসোর্ট। পর্যটকরা চাইলে সমুদ্রের ধারে হোটেলে থাকতে পারেন অথবা মন্দিরের কাছাকাছি লজে থাকার ব্যবস্থা করতে পারেন। খাওয়া দাওয়ার জন্য রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেল। সমুদ্র স্নান শেষে মন্দিরে এসে পুজো দেওয়া যেন ভ্রমণের আনন্দকে আরও পূর্ণ করে তোলে।